নমস্কার, আমি পৌলমী চলে এলাম একটা ছোট্ট ভ্লগ ভিডিও নিয়ে। এটা অনেকের অনুরোধ ছিল, কোথায় গিয়েছিলাম, কি করেছিলাম, কেমন জায়গাটা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে ইটাচুনা রাজবাড়ি। এটা মগরা মানে হুগলি ডিস্ট্রিক্ট, মগরার পরে আপনার খন্নান স্টেশন থেকে এই 10 মিনিটের পথ। তো এইটা আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ঠাকুর দালান। আমার দাদা, বৌদি, ভাগ্নের সাথে আমার 2 মেয়েকে নিয়ে আমরা গিয়েছিলাম। খুব সুন্দর একটা ডে আউটিংয়ে গিয়েছিলাম আমরা। সারাটা দিন খুব ভালো কেটেছিল। এটা হচ্ছে ঠাকুর দালান। দেখুন জায়গাটা কি সুন্দর। এই যে গর্ভগৃহ, ঠাকুরের মন্দির, এইখানটা সন্ধ্যাবেলাটা আরতি হয় আর নানা রকম পুজো আচ্ছা হয়। এত সুন্দর জায়গাটা, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এটা রাজবাড়ির পেছন দিকের অংশটা, যেখানে এই যে ডে আউটিংয়ের জন্য কটেজগুলো আছে। এক একটা কটেজের এক একটা নাম আছে। এখানে ডে আউটিংয়ে আপনারা থাকতে পারেন, এখানে রাতেও থাকতে পারেন। তা আমরা ডে আউটিংয়ে এখানে যেই কটেজটিতে ছিলাম তার নাম ছিল ঝুমকোলতা। দেখুন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এটা কিন্তু রাজবাড়ির পেছন দিকের অংশটা, ভেতরে একদম। তা সেই ঝুমকোলতা দেখতে যেন মনে হচ্ছে খুব আর্দি, খুব সুন্দর গ্রাম্য পরিবেশ, কিন্তু আমাদের মডার্ন যুগের যা কিছু এমিনিটিস থাকা দরকার সব কিছুই এই কটেজগুলোর মধ্যে আছে। দেখুন কি সুন্দর বাঁশের বিছানা, বাঁশের দিয়ে এসিও আছে, ফ্যান আছে, লাইট আছে, আর সুন্দর করে গামছা দিয়ে কি সুন্দর করে ডিজাইন করেছে, এবং মাটির পট দিয়ে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে বলেছিলাম মডার্ন যুগের সব এমিনিটিস। এই যে সেই ঠাকুর দালান, এই সামনে থেকে একটু ভিউ দেখালাম। আর এই বগনভেলিয়া গাছটা, উফ দুর্দান্ত এর ভিউ। আর এই যে হচ্ছে ওয়াশরুমটা, একদম মডার্নাইজড, কিন্তু একটা গ্রাম্য ছোঁয়া, মাটির ছোঁয়া লেগেই আছে। খুব সুন্দর কটেজগুলো, খুব ভালো ব্যবস্থাপনা দেখলাম। আমাদের তো খুব ভালো লেগেছিল, সারাদিনটা খুব ভালোই কেটেছিল। একটা প্রথম কথা, রাজবাড়ি, এই যে এইটা বিশাল বড় একটা দিঘি ছিল, দিঘির এখানে একটা ছবি তুলেছি। আর এই যে রাজবাড়ির ভেতরের অংশগুলো, এখানে রান্না বান্নাগুলো করে এখানে নিয়ে আসা হয়। তারপর এখান থেকে যেটা ডাইনিং হল আছে সেইখানে রান্না বান্নাগুলো সাপ্লাই করা হয়। এটা সাপ্লাই রুম। এইটা হচ্ছে দোতলায় যাওয়ার সিঁড়ি। এই যে দেখুন সামনের দিকটা, যেটা মূল দরজা, এটা প্রবেশদ্বার। এটা হচ্ছে অন্দরমহলের ভেতরের অংশ। এই যে করিডোর, এত সুন্দর লাগছিল এখানটা দিয়ে হাঁটতে হাঁটতে। সেই পুরো ভাইবসটা, পুরানো দিনের বাড়ি, সুন্দর ঠাকুর দালান, সম্পূর্ণ বাঙালি একটি বাড়ি। হ্যাঁ, এইটার নামটা ঠিকই দেখেছেন, স্বপ্নের সিঁড়ি। এটা হচ্ছে ছাদে যাওয়ার সিঁড়ি। দেখুন কি সুন্দর, ভালো লাগছে। বিশাল বড় রাজবাড়ি তো। আর মাঝখানটা যেহেতু দেখালামই আপনাদের, যে ওপর থেকে ভিউটা, এই যে ওপর থেকে ভিউটা দেখুন ফাঁকা, তো সেই জন্য ছাদটা যেভাবে প্রসারিত, ছাদটা বিশাল বড়, যেহেতু রাজবাড়িটাই বিশাল বড়, তাই এই ছাদের ওই পাশে বাগান, ক্ষেত, অনেক কিছু আছে। খুব সুন্দর লেগেছিল আমাদের এই ভিউটা, দারুণ লেগেছিল ছাদে ঘুরতে। শীতের হালকা আমেজ মেখে গায়ে নিয়ে এই বগনভেলিয়া গাছটা, এটাই নিচ অব্দি গেছে। তারপর ওনাদের নিজেদের সংগ্রহশালা আছে, সেখানে শাড়ি, গয়নাগাটি, ক্রকারিজ, নানা ধরনের অন্দরসজ্জার জিনিসপত্র সব কিছুই ওনারা রেখেছেন। অবশ্যই এটা ওখানকার নিজস্ব নয়, এটা কালেকশন করা। মাটির গয়না, টেরাকোটা সব কিছু আছে এখানে, বেতের জিনিস। এই যে ডাইনিং রুম, এখানে প্রতিটি টেবিলে প্রতিটি রুম বা কটেজের নাম লেখা আছে। এই যে আমাদের এটা ডাইনিং টেবিল, দেখুন লেখা আছে ঝুমকোলতা। এখানে আমরা থালি নিয়েছিলাম, থালিতে তো প্রচুর জিনিস দেখতে পাচ্ছেন, সাথে মাটনও নেওয়া হয়েছিল। দেখুন লুচি দিয়েছে, বেগুনি, শিম বাটা, কুমড়োর চক্কা, ঘি, ডাল, শুক্তো, স্যালাড, তারপরে আছে আপনার পোস্ত, চাটনি, কাতলা মাছের কালিয়া, মাটন কষা, সব কিছু দিয়ে দুপুরে আমরা জমিয়ে খাওয়া দাওয়া করলাম। এরপর এই যে কটেজগুলো, সন্ধ্যাবেলার ছবি দেখাচ্ছি আপনাদের।
খুব সুন্দর আলো জ্বলছিল যখন, খুব ভালো লাগছিল দেখতে। এবার সন্ধ্যাবেলা ঠাকুর দালানে গিয়ে একটুখানি আরতি দেখার পালা। খুব ভালো লাগছিল, চারিদিকে ঘণ্টা, কাঁসর ঘণ্টা সব কিছুর আওয়াজ, তার সাথে ঠাকুরমশাইয়ের আরতি। সন্ধ্যাবেলা এই যে ঠাকুর দালানের সম্পূর্ণ ছবিটা, যে এত বড় কাঁসার ঘণ্টা বাজাচ্ছে, এত ভালো লাগছিল আওয়াজ, খুব সুন্দর সময়টা কাটছিল। সারাদিনটা ভালোই কেটেছিল, সন্ধ্যাটাও। যারা আরতি দেখতে ভালোবাসেন তারা ঠাকুর দালানে উঠে তো আমরা আরতি দেখছিলাম, আর যারা একটু দূরে ছিলেন তারা এইখানটায় এই চেয়ারগুলো যে পাতা ছিল এখানে বসেই এই সম্পূর্ণ সন্ধ্যাবেলার মজাটা নিচ্ছিলেন। তো এই সম্পূর্ণ সন্ধ্যা আরতি দেখার পর আমরা সারাদিনের এই সুন্দর সফরটাকে শেষ করলাম মুড়ি মাখা আর চা দিয়ে। তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য, আমাদের বাড়ির উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সন্ধ্যা। যারা ইউটিউবে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক, ফলো এবং কমেন্ট করবেন।